তো যাদের ঈমান নাই তাদের জন্য দোয়া করব না আমরা, কারণ কোরআন নিষেধ করেছে। সূরা তাওবার 84 নম্বর আয়াত আর সূরা তাওবার 113 নম্বর আয়াতে লেখা আছে, যাদের ঈমান নাই তাদের জন্য বখশিশের, নাজাতের, মাগফিরাতের দোয়া নাই, তাদের জিয়ারত নাই, তাদেরকে মাটি দিয়ে দোয়া নাই, তাদের জন্য নাই। আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মাটি দিয়ে বলছে যে এর জন্য দোয়া করতে হবে। তাহলে কোরআন নিষেধ করেছে যারা কাফির, যারা মুরতাদ, যারা মুশরিক, যারা বেদিন, তাদের জন্য দোয়া করতে নিষেধ করেছে। আজকে কিছু মুসলমান নামধারী ও বলছে যে আমার বাবাকে মাটি দিয়ে ওর জন্য দোয়া চলবে না, আমার মাকে মাটি দিয়ে দোয়া চলবে না। তো ফের আমাদেরই মধ্যেকার কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না বুঝে যে যাচ্ছে আর বলছে আমরা দোয়া করলাম তো তোমাদের কি পেট্রোল খরচ হবে, কি তোমাদের কি ব্যালেন্স কাটবে, আমরা দোয়া করলাম তো কি, আরে তোমার ব্যালেন্স কেটে যাবে, ওর জন্য দোয়া করলে তোমার ব্যালেন্স কাটবে, তোমার ঈমান নষ্ট হবে। তাই আল্লাহ তাই বলছেন কবি যে দো রঙ্গি ছোড় দে এক রंग हो जा, सरासर मौम हो जा या सरासर संग हो जा। হাদিস শুনেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে আছে। সন্ধ্যা থেকে বসে আছেন মা, এরা ছেলেরা তো এদিক ওদিক যাচ্ছে, চা খেতে যাচ্ছে, পান খেতে যাচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু আপনারা বসে আছেন মা। ইন্নাল্লাহ মা সাবিরিন, সাবেরা হয়ে সবর করে সাবেরার পরিচয় দিচ্ছেন। তাই আল্লাহ আপনাদেরকে বেশি বেশি জাযায়ে খায়র, বেশি বেশি নেকি দিবে। শুনেন মা একটু, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন গায়েব নবী, জিন্দা নবীর কাছে। এই এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? সেইখানে যদি বলে कि नमाज पढ़ते पढ़ते और दरूद इब्राहिम भूले गেছে পড়তে, তো নামাজ জায়েজ হবে কি হবে না? তো পানের দোকানদার বা মিষ্টির দোকানদারকে জিজ্ঞাসা করতে যাবেন না মুফতি সাহেবদের কাছে আসবেন জিজ্ঞাসা করতে? কার কাছে আসবেন? মুফতি সাহেবদের কাছে যাবেন। আপনাদের পূর্ণ বিশ্বাস যে ইনারাই উত্তর দিতে পারে, তাহলে ও সাহাবায়ে কিরামরা রাসূল আরবির কাছে গিয়ে বলছেন, হুজুর মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে লেখা আছে। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামত কখন হবে? আজ থেকে মোটামুটি 1450 বছর পূর্বে জিজ্ঞাসা করেছে, আর এখনো কিয়ামত হয়নি, অনেকগুলো আলামত এখনো বাকি আছে। তো সাহাবীদের আকীদা ছিল যে নবী গায়েবের খবর জানে। 1400 বছর পর, 1500 বছর পর, 2000, 20000, 25000 বছর কিয়ামত পর্যন্ত কখন কি হবে না হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানে। তাই সাহাবী গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? তো রাসূল আরবি বলছেন, মা আদাদতা লাহা, এই সাহাবী তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো, কি পরিস্থিতি নিয়েছো? তো সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাদতু লাহা মিন কাসিরে সালাতি, হুজুর আমি খুব বেশি বেশি নামাজ পড়তে পারি, মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলোই পড়ছি, বেশি বেশি নামাজ পড়তে পারিনি। ওয়ালা মিন কাসিরে সাওমিন, হুজুর খুব বেশি বেশি নফল, ওই বেশি বেশি রোজাও রাখতে পারি, ফরজ গুলো রেখেছি। ওয়ালা মিন কাসিরে সাদকাতি, হুজুর আর আমি বেশি বেশি দানও করতে পারি না। ওয়ালাকিন্না আহিবুল্লাহ ওয়া রাসূলুহু, বলে দেন সুবহানাল্লাহ। রাসূল আরবিকে বলছেন সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি, বলে দেন সুবহানাল্লাহ।
उस साहाबी रसूल বলছেন নামাজ বেশি বেশি পড়তে পারেনি, রোজা বেশি বেশি রাখতে পারেনি, দান খায়রাত বেশি বেশি করতে পারেনি, কিন্তু আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আরবি বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি রাসূলকে বেশি ভালোবাসো তো তুমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন मोहम्मद की मोहब्बत दिन हक की शर्त अव्वल है, इसी में होकर खामी तो ईमान ना मुकम्मल है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, क्या ये जहां चीज है लौहो कलम तेरे है। बोले सुबहानाल्लाह। কি বলছেন? যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তুমি জাহান্নামী লোককে যদি ভালোবাসো তো আর সঙ্গে তুমি জাহান্নামে যাবে। জাহান্নামীকে ভালোবাসো তো ওর সঙ্গে তুমি জাহান্নামে জ্বলবে, তোমার জাহান্নামে ঠিকানা হবে। আর যদি রাসূলকে ভালোবাসো, আশিকে রাসূলকে ভালোবাসো তো তোমার ঠিকানা আশিকে রাসূলের সঙ্গে হবে। বলে দেন সুবহানাল্লাহ। ताई आला हजरत बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बोलें सुभान। आगे बढ़े যাই। রাসূল আরবি একবারে বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আর ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 পৃষ্ঠাতে হাদিসটিকে লিখে রেখেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তুমি থাকবে। এবার জান্নাতীকে ভালোবাসো তো জান্নাতীর সঙ্গে জান্নাতে, জাহান্নামীকে ভালোবাসো তো জাহান্নামে। আজকে আরেকটা বুখারী শরীফের হাদিস, এটা প্রথম খণ্ড ওর 7 পৃষ্ঠাতে, বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 পৃষ্ঠাতে আছে। আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল হাদিস। রাসূল আরবি বলছেন তোমাদের মধ্যে একটি লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের বাবা চেয়ে, নিজের আওলাদ চেয়ে, পৃথিবীর সমস্ত লোক চেয়ে বেশি যদি না ভালোবাসো একটি লোক মুমিন হবে না। কোরআন পাকে সূরা নিসা 65 নম্বর আয়াতে আছে। যাদের কাছে কোরআন শরীফ ডাউনলোড আছে মোবাইলে খুলে দেখেন। 65 নম্বর আয়াতে লেখা আছে যে তোমাদের মধ্যে একটিও লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল আরবিকে সমস্ত কিছুর হাকিম না মেনে নেবে। ব্রাদার, আল্লাহ হযরত বলছেন तुम्हें जाना तुम्हें माना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द दुनिया से मुसलमान गया। बोलें सुभान। এটা সবচেয়ে বড় কামিয়াবি যে ঈমানের সহিত ইন্তেকাল হয়ে যাবে। তো শুনেন, রাসূল আরবি বললেন যে তোমাদের মধ্যে একটিও লোক মুমিন হবে না রাসূলকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত লোক চেয়ে বেশি না ভালোবাসে। তারপরে কোরআনে আগেই বলেছে সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে যে তোমাদের মধ্যে একটি লোক মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে সমস্ত কিছুরই হাকিম না মেনে নেবে। আচ্ছা, এইবার একটা আর বুখারী শরীফের ওই 7 পৃষ্ঠাতে আছে ওই হাদিসটি শুনালেন। আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল ঈমান হুব্বুল আনসার। এই মাওলানা আনসার সাহেবের দিকে দেখিয়েন না, সব সহিহ বুখারী শরীফে লেখা আছে এই হাদিস। নাম ওনার আনসার আছে, হ্যাঁ, ব্রাদারি আনসারি নাই নাকি?
নাম আনসার আছে, কিন্তু ওইটা বুঝবেন না। এটা বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আরবি বলেছেন, প্রথম খণ্ডের 7 পৃষ্ঠাতে আছে, আয়াতুল ঈমান হুবুল আনসার ওয়া আয়াতুন নিফাক বুগজুল আনসার। বুগজুল আনসার, আনসার বলে কাকে একটু বুঝিয়ে দিই। রাসূল আরবি যখন হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারা গেছিলেন, তো মক্কা থেকে হিজরত করলেন কেন? নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আত্মীয় স্বজন, নিজের দেশ, নিজের জন্মভূমি সমস্তকে ত্যাগ করে মদিনা মুনাওয়ারা গেলেন জালিমদের জুলমে জর্জরিত, আর আমাদেরকে শিক্ষা দিলেন। বলে দেন সুবহানাল্লাহ। কে ঈমানের খাতির সমস্ত কিছু কুরবান করে দিলেন, হ্যাঁ না? সবকিছু ছেড়ে দিয়ে ত্যাগ স্বীকার করে মদিনা মুনাওয়ারা যখন চলে গেলেন, তো মদিনা মুনাওয়ারাতে জিনারা ভরপুর সমস্ত দিক দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হেল্প করেছিল, সহযোগিতা করেছিল। তো উনাদেরকে বলা হয়েছে আনসার। কি বলা হলো? আনসার। এবার ওই আনসারদের যখন ভালোবাসা রাসূল আরবির সঙ্গে হলো, তো উনাদের ভালোবাসাতে, উনাদের সহযোগিতাতে, উনাদের মদত করাতে ইসলামের বোলবালা হয়ে গেল। ইসলাম অনেক আগে বেড়ে গেল। তো যারা মুনাফিক ছিল, আজ থেকে নাই মুনাফিক, আজ থেকে নাই। আর এরা আজকেই দুশমনি করছে না, রাসূল আরবির সঙ্গে দুশমনি করে কলেমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আর আবার রাসূল আরবির গীবত করছে। আজকে এখানে অনেকগুলো বই আছে, এই যে 3 নম্বর বইটা, এই হযরত এই যে তাহজিদুন নাসটা 3 নম্বর, ওই যে পাতলাটা নিচেটা, এটা তার নিচেটা, এই যে এই বইটা আছে। এই বইয়ের 5 পৃষ্ঠাতে লিখছে, কাসিম নানাতুই লিখছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু লিখছে যে উম্মতি আমল করে নবী থেকে আগে বেড়ে যেতে। বলেন আস্তাগফিরুল্লাহ। উম্মতি আমল করে নবীর থেকে বড় হতে পারে? এই বইয়ে লিখছে উম্মতি আমল করে নবীর থেকে বড় হয়ে যেতে পারে। এই বইয়ের ওই 25 পৃষ্ঠাতে লিখছে যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু এর পরেও যদি কোনো নবী জন্ম নেয় তো নিতে পারে। কোরআন বলছে খাতামুন নবী, আর এদের আকীদা হলো যে নবীর পরেও নবী জন্ম নিতে পারে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকর যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা কোনটা? ওটা আবু দাউদ শরীফের হাদিসে আর তিরমিজি শরীফের হাদিসে লিখিত আছে। তো রাসূল আরবি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আর আমার সাহাবীরা আছেন, আমার পথ, আমার সাহাবীদের পথ ও মতটা হলো জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী হবে। কটা? 73টার মধ্যে একটা জান্নাতি, 72টা জাহান্নামী। তো কোনটা বেশি হলো? 72টা দল হয়ে গেল। ঘাবড়াইছেন কেন? চারিদিকে সব হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। আরে আপনারা ওটা ভয় করবেন না, আল্লাহর মেহেরবানি, বুঝান লোককে, বুঝান, বুঝলেন? আমরা সাহাবীর পথ মত মেনে চলছি। আজকে যখন কোন জায়গাতে বহাস মুনাজারা হচ্ছে, কেউ পথ পায় না, সব ফিরে চলে যাচ্ছে। এই যে এই বইটা বলছিলেন একদিন, এই বইটা 118 পৃষ্ঠা, বইটাকে লিখেছি ইসমাইল দেহলভী। আর এই বইয়ে 118 পৃষ্ঠাতে লিখছে, বলছে নামাজ পড়তে পড়তে যদি গরুর খেয়াল, গাধার খেয়াল আসে, জেনা করার খেয়াল আসে, তো এটা ভালো, কিন্তু যদি নবীর খেয়াল আসে
তো নামাজই হবে না, বাতিল হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ডাকাইতেরা বই লেখে লেখা ডাকাইতি করে, আর এদেরকে আলা হাজরাত ধরে এদের ফতোয়া এদের উপরে দিয়ে এদেরকে বাতিল বলে ঘোষণা করেছেন। ওই জন্য চোর তো চুরি করবেই, ডাকাইত তো ডাকাইতি করবেই, কিন্তু যখন ওকে সিপাহী ধরবে ও আর সিপাহীকে ভালো বলবে, ই চোর চুরি করেও বলবো ও বদমাশ আমাকে ধরে নিল নাকি বলবে, কিন্তু ওটা তো কার্যকারী হবে না। ব্রাদার এইগুলো বই, ওই যে